মধ্য আমেরিকার এক ধনী দেশ পানামা। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সংযোগস্থলে দেশটি অবস্থিত। পৃথিবীর দুই বৃহৎ মহাসাগরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় পানামা এমন অবস্থান পেয়েছে যেখানে প্রশান্ত মহাসাগর থেকে সূর্যোদয় আর আটলান্টিক মহাসাগর থেকে সূর্যাস্ত দেখা যায়। বলা হয়ে থাকে, কেউ যদি দ্রুত ধনী হতে চায় তাহলে পানামায় যেতে পারে। এদেশে এসেই পৃথিবীর অনেক নামকরা ব্যবসায়ী ধনকুবের হয়ে উঠেছেন। তাদের ধন সম্পদের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে তা দিয়ে গোটা একটি দেশ চালানো যাবে। এমনকি অনেক বাঙালিও এদেশে গিয়ে বিশাল ধন সম্পদের মালিক বনে গেছেন। তবে এদেশে এসে দ্রুত সম্পদশালী হওয়ার পেছনে বিশেষ কিছু কারণও রয়েছে। পানামা অর্থনৈতিক স্বাধীনতার দেশ। তারা ভিনদেশীদের প্রবেশাধিকারের বেলায় খুবই শিথিল। এখানে যে কেউ এসে জমি কিনে বাড়ি বানাতে পারে, স্থাপন করতে পারে ব্যবসা প্রতিষ্ঠান। দেশটি অভিবাসনের জন্য আদর্শ একটি স্থান। এখানে দীর্ঘ সময়ের জন্য ভিসা দেয়া হয়, তাই কেউ চাইলেই এখানে এসে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে। পানামাকে অবসরপ্রাপ্তদের জন্য একটি আদর্শ স্থান হিসেবে ধরা হয়, কারণ দেশটির সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকরাও অধিবাসীদের মতো সম্পত্তির মালিকানায় একই অধিকার পেয়ে থাকেন। ফলে অর্থ উপার্জন, সঞ্চয় ও ভোগের এক চূড়ান্ত স্বাধীনতা ভোগ করতে পারেন তারা। এদেশে অবস্থিত বিখ্যাত নৌপথ পানামা খাল, যা প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। জাহাজ চলাচলের জন্য এটি পৃথিবীর একটি অন্যতম ব্যস্ত কৃত্রিম জলপথ। পানামার জাতীয় আয়ের একটি বড় অংশই আসে এই পানামা খালের আন্তর্জাতিক বাণিজ্য থেকে। এটি দেশটির অর্থনীতির 1/3 নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের 55% নৌবাণিজ্যই সম্পাদিত হয় পানামা খালের মাধ্যমে, আর সারা বিশ্বের প্রায় 5% জাহাজ চলাচল করে এই পথে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, পানামা খাল মূল সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচুতে অবস্থিত, আর এখানে জল নিয়ন্ত্রণ থেকে শুরু করে জাহাজ চলাচলের যাবতীয় কাজই কৃত্রিমভাবে সম্পাদিত হয়। পানামা দেশটি বছরে 2 বার স্বাধীনতা দিবস পালন করে, কারণ তারা একসময় স্পেনের উপনিবেশ ছিল, তারপরে আবার কলম্বিয়ার শাসনে ছিল। সাধারণত একটি দেশের জাতীয় মুদ্রাও একটিই হয়, কিন্তু পানামায় 2 ধরনের মুদ্রা প্রচলিত। একটি মার্কিন ডলার, অন্যটি পানামিয়ান বেলবোয়া। চিরসবুজ বনভূমিতে ঘেরা এই দেশটি অবস্থানগত কারণে সব রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত। স্থিতিশীল পরিবেশের কারণে পৃথিবীর ইন্টারনেটের সবগুলো বড় বড় সার্ভার এদেশেই গড়ে তোলা হয়েছে। ইন্টারনেট সংযোগের একটি বড় অংশই একচেটিয়াভাবে পানামার নিয়ন্ত্রণে রয়েছে। পানামাতেই মধ্য আমেরিকার সবচেয়ে বড় এয়ারপোর্ট অবস্থিত। পানামার কোনো নিজস্ব সেনাবাহিনী নেই। মার্কিন যুক্তরাষ্ট্রই এর প্রতিরক্ষা ব্যবস্থা দেখে থাকে। তবে দেশের অভ্যন্তরে ছোট পরিসরে পুলিশ বাহিনী রয়েছে। এই দেশটিতে প্রকৃতি আর সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। এখানে যেমন রয়েছে পাহাড়ে ঘেরা সবুজের রাজ্য, উঁচু নিচু টিলা, তেমনি আবার থরে থরে সাজানো রয়েছে বহুতল ভবন আর অট্টালিকা। জীববৈচিত্র্যেও একটি অনন্য নাম পানামা। 976 প্রজাতির পাখির দেখা মেলে এদেশের বনভূমিতে। যে কোনো দেশের রাজধানী গড়ে তোলা হয় এমন শহরে যেখানে স্থাপত্য ও অবকাঠামোর পরিমাণ বেশি। কিন্তু পানামার রাজধানী শহর পানামা সিটি পৃথিবীর একমাত্র রাজধানী যেখানে রয়েছে একটি চিরসবুজ বনভূমি। রেড ইন্ডিয়ান, আফ্রিকান ও ইউরোপিয়ান সংস্কৃতির আদলে গড়ে ওঠা এক আশ্চর্য শহর পানামা সিটি। এক দেশেই পাওয়া যায় ভিন্ন সংস্কৃতির স্বাদ। পর্যটনের জন্য দেশটি তাই এক আদর্শ ঠিকানা।